অবশেষে ভাবির কাছ থেকে ট্রিটটা পেয়েই গেলাম। আসসালামু আলাইকুম। অনেক দিন ধরেই বলা হচ্ছিল যে বড় ভাবি আমাদের একটা ট্রিট দিবে, আর দিবে দিবে বলতে বলতে ফাইনালি সময়টা চলেই আসলো। সো আজকে হচ্ছে ফ্রাইডে, আর ফ্রাইডেতে তো সবাই বাসায় থাকে। আমার ভাইয়া আব্বু সবাই আজকে বাসায়, সবারই অফিস বন্ধ। তো সকাল সকাল ভাইয়া ভাবি চলে গেল বাজারে, আর বাজারে যে কত কিছু কেনাকাটা করে নিয়ে আসলো। অ্যান্ড আজকে আমাদের স্পেশাল কিছু খাওয়াবে রান্না করে। তো এখানে স্পেশাল যেটা রান্না করবে সেটার সব সামগ্রী নিয়ে চলে আসলো। পোলাওয়ের চাল, তারপর হচ্ছে কয়েক রকমের বাদাম, চীনাবাদাম, কাঠবাদাম, পেস্তা বাদাম, তারপর হচ্ছে কেওড়া জল, গোলাপ জল, দুধ। এখানে ভাবি আমাকে একটা একটা করে দেখাচ্ছিল যে কোনটা কি। আসলে আমি এখানের অর্ধেক কিছুই আছে যেটা আমি চিনি না। সো ভাবি আমাকে বলে বলে দিচ্ছিল কোনটা কি। আর হচ্ছে মুরগি এনেছিল, আর মুরগিটা আনার পর আম্মু এটা রোস্টের মতো করে কেটে নিছে। অ্যান্ড এত বড় বড় করে কাটার ফলে হচ্ছে ভিতরে কোনো মশলাই ঢুকতে চায় না, সাদা হয়ে থাকে। সো আমি আম্মুকে বললাম যে তুমি মাংসটা একটু মাঝখান দিয়ে কেটে কেটে নাও, যেন মশলাটা ভালোভাবে ঢুকে, কষানোটা হয় ভালোভাবে। তো এই তো আম্মু এখন মাঝখান দিয়ে একটু একটু করে কেটে নিচ্ছে যেন মশলাটা ভালোভাবে যায়, না হলে আমার আব্বু খেতেই চায় না, কারণ ভেতরে সাদা সাদা হয়ে থাকে। তারপর হচ্ছে এখানে আম্মু মুরগিটা ম্যারিনেট করে রাখবে, তার জন্য দিয়ে দিচ্ছে 2 চামচ টক দই। আর আমি অনেক ভিডিওতেই প্রায় দেখেছি আপুরা বলেছেন যে রোস্টের মুরগিটা আগে থেকে ম্যারিনেট করে রাখলে নাকি অনেক বেশি ভালো হয়, অনেক ভালোভাবে মশলাটা ভিতরে ঢুকে, সো খেতেও ভালো লাগে। দেন হচ্ছে আম্মু টক দই দেওয়ার পর টক দইয়ের সাথে দিয়ে দিচ্ছে মরিচের গুঁড়া। এখন দইটা আর মরিচের গুঁড়া ভালোভাবে একটু মিক্স করে নেবে। ট্রিট পাইতে কে না পছন্দ করে। আর আজকের এই ট্রিটের সব খরচ ভাবি করেছে, যেহেতু ট্রিটটা ভাবিই দিবে, সো খরচটাও তো তার মধ্যে দিয়েই যাবে। ফার্স্টে আমরা বলেছিলাম যে ভাবি আমাদের বাহিরে নিয়ে কিছু খাওয়াবে। দেন ভাইয়া বলল যে বাহিরে না যেয়ে আমরা বাসায় কিছু একটা করি, যেন সবাই মিলেমিশে একসাথে বসে খাওয়া যায়। তো আমিও ভাবলাম যে ভাইয়ার আইডিয়াটাও খারাপ না, সবাই মিলেমিশে একসাথে খেলে হয়তো বাহিরের চেয়েও আরও বেশি ভালো লাগবে। তো যেমন বলা তেমনই কাজ, আমরা বাহিরে না যেয়েই বাসার মধ্যেই কিছু একটা করে খাওয়ার চেষ্টা করতেছি। তো এই তো টক দই আর হচ্ছে মরিচের গুঁড়া ভালোভাবে মিক্সড করার পর এখন আম্মু মাংসের রোস্টের টুকরাগুলো একটা একটা করে দিয়ে দিছে, আর এখন ভালোভাবে মাখিয়ে নিচ্ছে। এই সময়টাও নাকি অনেক ভালোভাবে মাখালে অনেক বেশি স্বাদের হয়। তো আম্মু অনেকক্ষণ ধরেই মাখাচ্ছিল, আর আমি আগে রোস্ট রান্না করতে পারতাম না, তো আম্মুর এই রেসিপিটা দেখে তো এখন আমি শিখেই গেছি। দেন হচ্ছে এখানে রান্নার প্রস্তুতি চলতেছে। এখানে আমার বড় ভাবি পেঁপে কাটতেছিল, সকালে রান্না করবে তার জন্য আগে থেকেই প্রস্তুত নিয়ে রাখে। আর ওইখানে আম্মু আর আমার মেজো ভাবি পেঁয়াজ কাটতেছিল। মিলেমিশে কাজ করলে সব কাজই সহজ আর সব কাজই দ্রুত হয়ে যায়। আমার কাছে তো সবাই একসাথে মিলেমিশে কিছু করলে অনেক বেশি ভালো লাগে। তো এইখানে তারা রোস্ট অলরেডি বসিয়ে দিছে, আর আজকে আমাদের রান্না হবে মোরগ পোলাও। কি করা যায় চিন্তা করেই পাচ্ছিলাম না কেউ। দেন হচ্ছে ভাইয়া বলল যে আজকে না হয় আমরা মোরগ পোলাওই খাই ঘরে রান্না করে। তো এই তো রোস্টও হয়ে গেছে আর হচ্ছে পোলাওটাও হয়ে গেছে, এখন দুইটা একসাথে মিক্সড করার পালা। তো এখানে আম্মু দুইটা লেয়ারে দিবে। প্রথমে আম্মু এখান থেকে অর্ধেক পোলাও উঠিয়ে রেখে এখন এখানে রোস্ট পিস দিয়ে দিচ্ছে। তো এখানে আম্মু 4টা রোস্ট পিস দিবে, দিয়ে দেন হচ্ছে এখানে আবার পোলাও দিবে। একটা জিনিস দেখতে যতটা সহজ, আসলে করতে ততটাও কিন্তু সহজ নয়। খাবারটা তৈরি করতে 2 ঘন্টা লাগলেও খেতে 10 মিনিটও লাগে না। এমন অনেক কিছুই ছিল যেটা আমি রান্না করতে পারতাম না, কিন্তু আম্মু আর ভাবিদের কাছ থেকে দেখে দেখে এখন প্রায় অনেক কিছুই শিখে গেছি। আজকের রোস্টটা কিন্তু খুবই মজাদার ছিল, ঘরের সবাই প্রশংসা করছে আজকের রোস্টের। এই তো রোস্টের সেকেন্ড লেয়ারটা দেওয়া হয়ে গেছে, এবার উপরে পোলাও ভালোভাবে দিয়ে এবার উপর দিয়ে বেরেস্তা দিয়ে দিবে। আর বেরেস্তা দেওয়াতে পোলাওয়ের ঘ্রাণটা হচ্ছে মোরগ পোলাওয়ের ঘ্রাণটা অনেক বেশি সুন্দর হয়ে গিয়েছিল। দেন হচ্ছে রান্না বান্না শেষ করে এবার আমাদের রাতের খাওয়ার পালা। সবাই একসাথে বসে পড়েছিলাম আমরা, আর পরিবারের সবাই একসাথে বসে খেলে অনেক বেশি তৃপ্তি লাগে। তো আজকের এই ভিডিওটা কেমন হয়েছিল সবাই কিন্তু আমাকে অবশ্যই জানাবেন কমেন্টে।
আর সবাই ভালো থাকবেন, আমার জন্যও দোয়া করবেন। আল্লাহ হাফেজ।